নমস্কার, আমার আজকের রেসিপি কাঁঠালের পুডিং। তো প্রথমে কাঁঠালটা নিয়ে নিয়েছি, রস নিয়ে কিছুই লাগবে না, শুধু চিনি আর আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমার চামচটা অনেক বড়, তাই 1.5 চামচ দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুনফুল দিলেই হয়ে যাবে। আর কাঁঠালের মিষ্টি অনুযায়ী খেয়ে আগে অনুযায়ী চিনিটা দিতে লাগবে। চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা বাতাসাকে গুঁড়ো করেও দেওয়া যায় মিক্সারে। যাই হোক, ওইগুলো আগে মিশিয়ে নিতে হবে। তারপর তেমন কিছুই না, একদম ইজি রেসিপি। ওইটাকে কড়াইয়ে ঢেলে ফেললাম। চিনি আর আগার পাউডারটা নর্মাল টেম্পারেচারে মিশাতে লাগবে। মিশিয়ে কড়াইয়ে দেওয়ার পর কিন্তু প্রথম 1-2 মিনিট একটু হাই হিটে থাকতে পারে। তারপরে কিন্তু এটা কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে লাগবে, নাহলে নিচে বসে যেতে পারে। আগার পাউডারটা কন্টিনিউয়াস নেড়েচেড়ে একটু লেবুর রস চিপে দিলাম, জাস্ট সেন্টের জন্য। তারপর ওই নাড়তে নাড়তে যখন ওই বুদবুদটা ফুটে আসবে, ওইটুকুনি সময়, বেশি সময় লাগে না, হার্ডলি 10 মিনিটও লাগে না। তারপর ওইটাকে যে পাত্রে সেট করবে সেই পাত্রে দিয়ে ঢেলে দিতে হবে। তো আমি এখানে একটু ভুল করেছি, প্রথমে একটা স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি। ওইটার কোনো প্রয়োজন নেই, কারণ খুব তাড়াতাড়ি বসে যায়। ওইটাতে আমার সমস্যা হয়েছে, তাড়াতাড়ি করে আবার আমাকে অন্য মোল্ডে নিতে হয়েছে। ওইটা নিয়ে নিলাম। তারপরে সেট হওয়ার জন্য প্রথম নর্মাল টেম্পারেচারে বাইরে রাখবেন আধ ঘন্টার মতো। তারপরে নর্মাল টেম্পারেচারে এসে গেলে পরে ঠান্ডা করার জন্য ফ্রিজে 1-2 ঘন্টা রাখলেই চলবে, কারণ আগার পাউডার দেওয়া আছে, এমনিতেই এটা জমাট বেঁধে যায়, বাইরে থাকলেই জমাট বেঁধে যাবে। তারপর একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে নিলাম, যাতে আইসটা না বসে। আইস দিলে টেস্টটা চলে যায়, আইস আসলে। তারপর ওই তো ফাইনাল, ফ্রিজ থেকে বের করে আনলাম 2 ঘন্টা পরে। আনার পরে এটা ডিমোল্ড করছি। পাত্রটা ভালো হয়নি, খালি পাত্র ছিল না, তাই আমার একটু লম্বাটে হয়ে গেছে জিনিসটা। চৌকো বা রেক্ট্যাঙ্গেল শেপের হলে খুব সুন্দর দেখায়, বা গোল পাত্র ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। সুন্দর পড়ে গেল জিনিসটা, দেখতেই পাচ্ছেন সুন্দর লুক হয়েছে। গ্লসি কাচের মতো দেখায় পুডিংটা। হ্যাঁ, আস্তে আস্তে অনেক ধরনের পুডিংই শেয়ার করব। এটা এখন কাঁঠালের সিজন চলছে, তাই করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।